আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমার লাল শাকের বাগান থেকে শুরু করলাম। আর এখন এই লাল শাকগুলো কেটে নিয়ে বাসায় গিয়ে রান্না করব। আর সাথে আমার অন্য গাছগুলোতে একটু পানি দিতে হবে। এই যে টমেটো গাছগুলা আর আপনার করলা গাছ আর আমার একটা আপনার ঝিঙে গাছ আছে, ওইটার ভিতরে পানি দিয়ে লাল শাকগুলো রান্না করতে বাসায় চলে যাব। যে লাল শাকগুলা কেটে নিলাম, ধুয়ে নিচ্ছি। আপনার ধুয়ে তারপর রান্না বসাই দেব। তা আপনার রান্নাটা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি যখন স্পেন আসি তখন আমি যে শহরে আমার হাজব্যান্ড থাকে, এই শহরে কোনো বাংলাদেশি কোনো দোকান নাই, আপনার কোনো আলিমেন্টারি নাই, কোনো সুপার মার্কেটও নাই যে আমরা কোনো বাংলা সবজি খাইতে পারবো। আমি আবার দেশে আমার যাওয়া পড়ে না, খুব কম যাওয়া পড়ে। আমি বাংলাদেশি সবজি প্রায় দীর্ঘ 8 বছর চোখেও দেখি নেই। এখানে আপনার পাওয়া যায় টমেটো, ফুলকপি আর বাঁধাকপি, এই 3টা সবজি ছাড়া আপনার সব স্প্যানিশ সবজি। আর আমি যে এলাকাটায় থাকি এখানে আপনার অন্য দেশি নাই বললেই চলে, খুবই কম। এখানে স্প্যানিশরাই বসবাস করে বেশিরভাগ। আপনার এখানে বাংলা সবজি তো দূরের থাক, চাউলই পাওয়া যেত না। আমি আল্লাহ চাল দিয়ে মানে একটা মোটা চাল, ওইটা ভাত রান্না করে খাইতাম। আমি ভাতের কোনো মজাই পেতাম না। কিন্তু এখন বর্তমানে বাসমতি এগুলো আসছে, এখন ওইগুলাই খাই, ওইগুলাই মজা লাগে। আপনার এই দেশের যে চালটা, একদিন আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো পারলে। চালটা অনেক মোটা। দেখেন আমার লাল শাক হয়ে গেছে, কচু শাক হয়ে গেছে। ঘরটা পরিষ্কার করে আপনাদেরকে একটু দেখাই দিলাম আমার কিচেন রুমটা। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এমনকি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন ইনশাআল্লাহ।